আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের পুকুর খুঁড়ার কাজের জন্য আরো ট্রলি বাড়িয়ে দিলাম। ভেপু দিয়ে মাটি খুঁড়তে বেশি সময় লাগে না, তাই আমরা ট্রলি বাড়িয়ে দিয়েছি। তাড়াতাড়ি করেই মাটি ট্রলিতে লোড হয়ে যাচ্ছিল, কারণ যতদিন যাবে ততদিন ট্রাক যাওয়া আসা করতে রাস্তাগুলো আরো খারাপ হয়ে যাবে। এভাবেই এক এক করে গাড়ি আমাদের লোড দিচ্ছিল ভেপু দাদা, এবং গাড়িগুলো সিরিয়াল করে দাঁড়িয়েছিল। আর এদিকে আমি সবগুলো হিসাব নিচ্ছিলাম এবং প্রতিটা গাড়িতে একটা করে টোকেন দিয়ে দিচ্ছিলাম হিসাব রাখার জন্য, এবং আমি নিজেও হিসাব রাখতেছিলাম। আমাদের পুকুরের বাম সাইডের কাজটা অনেকটা হয়ে গেছে। কন্টিনিউয়াসলি এখানে গাড়ি চলতেছিল আর ভেপু লোড দিচ্ছিল যাতে আমাদের সময়টা মেকআপ হয়। এই যে আমাদের এইটা হচ্ছে বাম সাইডে, আর এদিকে গাড়িগুলো লোড হচ্ছিল। সন্ধ্যার আগে আগেই তাড়াতাড়ি করে কাজ হচ্ছিল। তারপরে শেষ ট্রলির মাটি নিয়ে যাচ্ছিল। এই জায়গাটাতে কয়েকটা গাছের গুড়ি ছিল, যেমন কলা গাছের গুড়ি, এগুলো আর কি সরাই দিচ্ছিল। এবং যেহেতু আমাদের সকালবেলা ট্রলি দিয়ে মাটি নিয়ে গেছিল, তাই আমরা রাতের বেলা আমাদের ভেপু দাদা পার বাঁধতেছিল এবং পাড়টা ভালো করে বাঁধার চেষ্টা করতেছিল। আমরা পুকুরের চওড়াটা মানে পাড়ের চওড়াটা 5 ফিট দিয়েছি, যেহেতু আমরা এখানে গাছ লাগাবো এবং পেঁপে আর মালটা গাছ লাগানোর চেষ্টা করব আর কি, যাতে পুকুরের জন্য পাতার কোনো সমস্যা যাতে বা ক্ষতি যাতে না, তাই পাড়টা তুলনামূলক বড় করেই করে নিচ্ছিলাম। রাতে আমি পাখিগুলো দেখতে আসলাম এবং দেখলাম যে পাখিগুলো কি অবস্থা না আছে। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। মাঝখানে অসুস্থতার জন্য কিছু পাখি মারা গিয়েছিল, তাই পাখির সংখ্যা আপাতত একটু কমে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।